শত শত গাড়ি দিয়ে পুরা রংপুর শহর বন্ধ হয়ে গেছে। আপনারা বসেন, কেন কথা শুনতে চান না? বসুন। মুনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা বসুন। কোন মুসলমান দাঁড়িয়ে থাকবে না, সবাই বসেন। যারা হাতে বসায় দেন। প্রিয় ভাই সব, ইসলাম প্রতিষ্ঠা যদি করতে হয় তাহলে তার পূর্ব শর্ত নামাজ কায়েম করা। আমাদের দেশের বহু মুসলমান আছে নামাজ পড়ে না, ঠিক কিনা বলেন? যত লোক এই মাহফিলে আসছে সবাই কি নামাজ পড়ে? সবাইকে নামাজ পড়তে হবে। রাসূলুল্লাহ বলেছেন, লা দীনা লিমান লা সালাতা লাহু। তার কাছে নামাজ নাই, যার কাছে নামাজ নাই তার কাছে দ্বীন নাই, ঈমান নাই, চরিত্র নাই। এই কোরআন শরীফে আল্লাহ নামাজের কথা কয়বার বলছেন? কয়বার? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মৃত্যুর আগে চরম অশান্ত হয়ে পড়েছিলেন, অসুস্থ হয়ে পড়েছিলেন, নামাজকে ছেড়ে দেন নাই। জামাতে শেষ ওয়াক্ত জীবনের জামাতে আদায় করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই নামাজ জীবনেও পরিত্যাগ করব না। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইচ্ছে করে সে কাফের হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। জীবনে আর নামাজ ছাড়বো না, এই ওয়াদা কি আমরা করতে পারবো? সবাই মিলে দুই হাত উঁচু করেন, বলেন ইয়া আল্লাহ, তোমার পবিত্র নামে কসম করি, ওয়াদা করি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। এবার চিল্লায় বলেন ইয়া আল্লাহ, আমার আজকের এই কসম আমার মৃত্যু পর্যন্ত আমাকে পালন করার তৌফিক দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। হাত নামান। মুনাজাত হবে আল্লাহর কাছে। কার কাছে? ভাই আপনি আপনার বিবেকের কাছে জিজ্ঞেস করুন, এত বড় মাহফিল জীবনে আরেকটা পাবো তার কোন নিশ্চয়তা আছে? মুনাজাত দরকার নাই এমন কোন মুসলমান আছে? মা বাপের জন্য দোয়া হবে, যারা পরীক্ষা দিচ্ছে তাদের জন্য দোয়া হবে, সারা পৃথিবীর মুসলমানদের জন্য দোয়া হবে। আলহামদুলিল্লাহ বলেন। সারা দুনিয়া আজ মুসলমানদের বিজয় আসতেছে, মুসলমানদের বিজয় হবে। বিশ্বাস করেন, মুসলমানদের বিজয় হবে। বলেন ইনশাআল্লাহ। আমরা মুনাজাত করব, মুনাজাতের পর ইশার আজান হবে, বা জামাত এখানে নামাজ হবে। কি হবে? একজন অমুসলিম হিন্দু মুসলমান হওয়ার জন্য মঞ্চে চলে আসছে। আলহামদুলিল্লাহ বলেন। তোর নাম কি? মধু। নতুন কি নাম পছন্দ করে? প্রিয় ভাই সব, এখানে কোন অ্যাডভোকেট আছেন? অ্যাডভোকেট বেলায়েত সাহেব আগামীকাল তার মিটিংয়ের ব্যবস্থা করে দেবেন। জি, এর নাম হলো শ্রী নৃপেন চন্দ্র মহন্ত, পিতা মধুচন্দ্র মহন্ত, গ্রাম শিবপুর, থানা গোবিন্দগঞ্জ, জেলা গাইবান্ধা। স্বেচ্ছা ইসলাম কবুল করার জন্য মঞ্চে এসে হাজির হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই, মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ ছাড়া, জোরে বলো, আল্লাহ ছাড়া
আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ইলাহ নাই, মাবুদ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। উপাস্য নাই। তিনি এক, তিনি এক, তিনি একক, তিনি একক। তার কোনো তার কোনো অংশীদার নাই। তার কোনো অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি, আমি আরো সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা আল্লাহর বান্দা এবং এবং তার তার প্রেরিত প্রেরিত রাসূল। রাসূল। বলো আসসালামু আলাইকুম। বলো, আপনাদেরকে সালাম দিচ্ছে, জবাব দেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি মুসলমানি কি নাম পছন্দ করবে? সে বলল, আপনি যে নাম দেন আমি সেটাই পছন্দ করব। আমি তার মুসলমানি নাম দিলাম খালেদ সাইফুল্লাহ। আমাদের মধ্যে যত লোক আমরা আছি, ছোট্ট বাচ্চারা ছাড়া আমরা সবাই গুনাহগার, ঠিক কিনা? রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী কলেমা পড়ার সাথে সাথে, বিশ্বাস করে মুখে উচ্চারণ করার সাথে সাথে এই ব্যক্তি আমাদের মধ্যে সর্বাধিক মাসুম বেগুনাহ। তার আমলনামায় এখন বিন্দু পরিমাণ গুনাহ নাই, একদম বেগুনাহ, একজন নিষ্পাপ বান্দা আল্লাহ পাকের। এক মুহূর্ত আগে যিনি ছিলেন মুশরিক, এক মুহূর্ত পরে এখন তিনি আমাদের তৌহিদবাদী ভাই। তিনি আমাদের কি? আমি এই নিষ্পাপ তৌহিদবাদী ভাইকে রংপুরের লক্ষ লক্ষ জনতার পক্ষ থেকে বুকে আলিঙ্গন করছি। প্রিয় ভাই সব, আমি এখন আপনাদের জন্য মোনাজাত করব, সারা দুনিয়ার জন্য দোয়া করব, বলেন ইনশাআল্লাহ। তবে কোরআন শরীফের তাফসীর 2-1 ঘন্টার ব্যাপার না। চট্টগ্রামে 5 দিন তাফসীর করা হয়। কোরআন শরীফ শুনে শুনে একজন নয়, এ পর্যন্ত আমি আল্লাহ পাকের এক নগণ্য গোলাম, আমার কাছে পর্যন্ত 6 শতাধিক হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধরা ইসলাম আলহামদুলিল্লাহ কোরআনের তাফসীর করছে এই ময়দানে 40 বছর। আলহামদুলিল্লাহ। লোকেরা আমাকে বলে যে আপনি তাফসীর লেখেন না কেন? তা আমার তো ব্যস্ততা, মানুষ হিসাবে ব্যস্ততা বেশি, লেখার সময় পাই না। আলহামদুলিল্লাহ, আমার পুত্রতুল্য স্নেহাস্পদ সাহিত্যিক, ঔপন্যাসিক আব্দুস সালাম মিতুল শতাধিক বইপত্র লিখেছেন। তিনি ক্যাসেট থেকে আমার তাফসীরগুলি উদ্ধার করে বিগত 40 বছরের আমার করা তাফসীরগুলি উদ্ধার করা শুরু করেছেন। 1997 সনে সর্বপ্রথম সূরা ফাতিহার তাফসীর করেছি আমি চট্টগ্রামে। 5 দিন সূরা ফাতিহার তাফসীর শুনে মঞ্চে এসে 46 জন হিন্দু ইসলাম কবুল করেছেন। সেই ক্যাসেট থেকে তাফসীর উদ্ধার করে বইয়ের আকারে প্রকাশ করেছেন। ওরা নাম রেখেছে তাফসীরে সাঈদী, সূরা আল ফাতিহা। 5 শতাধিক পৃষ্ঠার সূরা ফাতিহার বাংলা ভাষার সর্ববৃহৎ তাফসীর। কোরআন, হাদিস, দর্শন, বিজ্ঞানে ভরা। আল্লাহ বলাইছেন তাই বলেছি, আমার কোনো সাধ্য নাই। আগেই বলেছি, আল্লাহ বলাইছেন, আমি নিজেও জানি না, এত কথা আল্লাহ আমাকে দিয়ে বলাইছেন। আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না।